বাবার চেহারা দিয়ে ঘাম পড়ে, মেয়েটা তার কাপড় দিয়ে বাবার সেই ঘামগুলো মুছিয়া দেয়, দাড়িগুলির মধ্যে মুখের মধ্যে পানি পড়ে, ঘাম বেয়ে বেয়ে পড়ে, মেয়েটা নিজের কাপড় দিয়ে দেয় বাবার ঘামগুলি মুছিয়া দেয়। এরকম ভাবে একটা মেয়ে সন্তান বাবাকে মহব্বত করে। মেয়েরা বাবাকে যেই পরিমাণ মহব্বত করে সেই পরিমাণের মহব্বত ছেলেরাও করতে পারে না। অথচ মেয়েরার উপরে এত জুলুম আর নির্যাতন ওই যুগের মধ্যে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে যেই অধিকার, যেই সম্মান, যেই মর্যাদা দিয়েছেন, কোন ধর্মের মধ্যে সেই সম্মান আর মর্যাদা দেওয়া হয় নাই। কি জুলুম আর অত্যাচার চলছিল নবীজি নিজেই শুনতেছেন। হে আল্লাহ নবী, ওয়া খুদে যখন শেষ করলাম, মেয়েটা ডাক দিলাম, আসো দেখা যাও ভিতরে কি আছে। মেয়েটা গর্তের 12 জন আসছে, আমি তখন ধাক্কা মেরে ভিতরে ফেলে দিলাম। ভিতরে ফেলে দেওয়ার পরে মেয়েটা চিৎকার করে উঠছে, বাবা তুমি আমার সাথে কি করছো? আমি নিচে নেমে তার বুকের উপরে যখন পা রাখলাম, বুকের হাড্ডিগুলি মরমর করে ভাঙতে শুরু করেছে। মেয়েটা চিৎকার করে বলে, বাবা আমাকে ছেড়ে দাও, জিন্দেগিতে আমি আর তোমার কাছে আসবো না, তোমার বাড়িতেও আসবো না। বাবা আর কোনোদিন তোমাকে বাবা বলেও তোমাকে আমি লজ্জা দিব না, আমাকে প্রাণে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, আমি কোথাও চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না, বাবা তোমার কাছে আসবো না, আমাকে মারিও না ইয়া রাসূলুল্লাহ। এই মেয়েটা যেমন ভাবে বাবা বাবা বলে চিৎকার করতেছে, আমার একটু দয়া লাগলো না, একটু মায়াও লাগলো না। দয়া লাগে না, মায়া লাগে না। এর ভিতরে দিয়ে আমি উপরতে মাটি চাপা দেওয়া শুরু করলাম। এই মাটি চাপা দিয়ে জিন্দা দাপন করে দিলাম। আমি যখন ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পর থেকে প্রায় অনেক সময় ঘুমাইলেও যেন আমি শুনি আমার মেয়েটা যে আব্বু আব্বু বলে চিৎকার করছিল, এখনো পর্যন্ত আমার কানে আওয়াজটা বাজে। এই যে একটা জুলুমের অত্যাচার, আমার যা ধারণা হয় সব গুণ আল্লাহ মাফ করবে, কিন্তু এই মেয়েটার উপরে যে জুলুম করেছি, একটা নয় দুইটা নয়, অনেকগুলি মেয়ে সন্তানকে এমন ভাবে আমি হত্যা করেছি, এই গুনাহ হয়তো আল্লাহ মাফ করবে না। নবীজির চোখ মুবারক দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ওর কথা শুনে নবী কাঁদতে আরম্ভ করছে। পাশে সাহাবীরা বলে, আর বলিও না, আর নবীর মনে কষ্ট দিও না, নবী বড় কষ্ট পাইতেছে তোমার কথাগুলি শুনে। তারপরে নবীজি বলছেন, কালিমা পড়েছ, আল্লাহ তোমাকে ক্ষমা করছে, তোমার গুনাহ মাফ করছে। এই মেয়ের সন্তানগুলির উপরে এত জুলুম আর নির্যাতন চলছিল। মেয়েদের বেপর্দার কারণে, তৎকালীন সময় মেয়েরা একেবারে বেপর্দা ছিল, ওই বেপর্দার কারণে আজকে তখন তাদের উপরে জুলুম আর অত্যাচারটা বেশি হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলে দিয়েছেন, চেহারা কালো করিও না। মেয়ে সন্তান হচ্ছে চেহারা কালো করিও না, মেয়ে সন্তান হচ্ছে তোমার। নবীজি বলে দিয়েছেন, যাদেরকে আল্লাহ একটা কন্যা সন্তান, মেয়ে সন্তান দান করলো, মেয়ে সন্তানটাকে আদর করলো এবং তাকে যথাসময়ে সুন্দরভাবে বিবাহের ব্যবস্থা করলো, ছেলেদেরকে তার মেয়ের উপরে প্রাধান্য দিয়ে নাই, বরং ছেলে এবং মেয়েকে সমান নজরে দেখছে। হাসরের ময়দানে ওই লোকটা, ওই মেয়ের বাবা আমার সাথে এইরকম ভাবে থাকবে। নবীজি এক আঙ্গুল আরেক আঙ্গুলের সাথে মিলিয়ে তারপরে দেখাইছে, এইরকম ভাবে হাসরের ময়দানে আমার সঙ্গে থাকবে। যদি কারো দুইটা মেয়ে আল্লাহ দান করেন, দুইটা মেয়ে যদি লালন পালন করেন, অথবা এর চেয়ে বেশি যদি লালন পালন করেন, অথবা দুইটা বোন বা তিনটা বোনকে যদি লালন পালন করে, কার উপরে যদি মেয়ের দায়িত্ব পড়ে যায়, বোনের দায়িত্ব পড়ে যায়, আর সে যদি নিজের বোনকে লালন পালন করে, দুইটা বোন তিনটা বোন অথবা দুইটা মেয়ে তিনটা মেয়ে এরকম আল্লাহ কাউরে যদি দান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, উম্মতের দল মনে কষ্ট নিও না, দুনিয়াতে তুমি যত গুনাহ করতেছো, হাসরের ময়দানে গুনাহের জন্য তুমি যখন আটকা পড়ে যাইবা, কবিরা গুনাহ করেছো, হাসরের ময়দানে বিপদগ্রস্ত হয়ে গেছো, এই গুনাহ লইয়া তো আর জান্নাত পাইবা না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওই হাসরের ময়দানে কঠিন অবস্থায় যখন আমরা পড়ে যাব,
গুনাহ, আমাদের তো গুনাহ উঠতে বসতে সর্বদাই আমাদের গুনাহ হয়। আমাদের চোখের গুনাহ, মনের গুনাহ, দিলের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কত গুনাহ। ওই সব গুনাহের কারণে একটা মানুষ তো এখন জাহান্নামে যাওয়া লাগতেছে। ওই কঠিন হাসরের ময়দানে এই যে 2টা মেয়ে, 3টা মেয়ে, 4টা মেয়ে লালন পালন করলাম, আনন্দের সাথে লালন পালন করলো, চেহারা বেজার হয় নাই, খুশির সাথে লালন পালন করেছে এবং বিয়ে শাদী দিয়েছে। হাসরের দিনই আল্লাহ তাআলা তাকে, এই মেয়েদেরকে যে লালন পালন করছিল আনন্দের সাথে, এই কারণে তার গুনাহগুলি মাফ করিয়া এই লালন পালনগুলি ওই তার জন্য নাজাতের উসিলা বনিয়া যাবে, নাজাতের উসিলা বনবে। হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েগুলিকে যে লালন পালন করছেন সেই উসিলা আপনাকে পার করে দিবেন, ওইখানে মুক্তি পাবেন, এই উসিলা হয়ে যাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা আমাদের তালাশ করতে হবে। তাইলে মেয়ে সন্তানগুলি লালন পালন করলে তো হাসরের দিনে আল্লাহ পাক এর উসিলা আমাদের গুনাহগুলি মাফ করিয়া আমাদেরকে জান্নাত দান করবে। আবার এই কথা মনে করি না যে লালন পালন করে আমরা বৈশা থাকুম, মেয়ে সন্তানের জান দিয়ে আমরা আদর সোহাগ দিয়ে করুম, নামাজ পড়তাম না, তাহলে নামাজ ছাড়িয়ে দিয়া তো আরেক মহাবিপদ। এটা তো আছে, নামাজ কিন্তু পড়তেইব, নামাজ ছাইরা দিয়া লালন পালন করবেন, এটার সব তো আলাদা আছে, ওইটার সব ঠিকই আছে, কিন্তু ফরজ তরফ কইরা কিন্তু বাঁচা বড় কঠিন হবে। নামাজ ছাইরা দিয়া যদি আমরা দান সদকা যা আছে সব করলাম, নামাজ পড়লাম না, তাইলে কি হাসরের দিন বাঁচুন যাইব? হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হবে নামাজ। নামাজের প্রশ্ন করবে, নামাজ পড়ছো নি? কি কোন নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যাইব? নামাজ না পড়া কোনো মানুষ বেহেশতে পাবে? নামাজ না পড়া কেউ ওলি হইতে পারছিনি? আসতে দিক, নামাজ ছাড়া কেউ ওলি হবে? জবান খুলে মহব্বতের সাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা যখন দরুদ পাঠ করি আন্তরিকতার সাথে মহব্বতের সাথে রওজা পাকের দিকে মনকে ঝুঁকাইয়া আমরা দরুদ পাঠ করব। দরুদ ইবাদতের অন্তর্ভুক্ত। একবার যদি কেউ দরুদ পাঠ করে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে বা তাকে 10টি রহমত 10টি নেক দান করে দেওয়া হয়। একবার দরুদ পড়লে নেক পাওয়া যায় কয়টা? 10টা। লাভ হইল না ক্ষতি হইল? আর আমাদের এই দরুদ
আমাদের সালাম দরুদ নবীজির রওজা পাকে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ফেরেশতা জমিনে নিযুক্ত রয়েছে। অসংখ্য ফেরেশতা আছে। একদল ফেরেশতাকে আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছে। এই ফেরেশতারা সারা পৃথিবীতে আনাচে কানাচে সর্বস্থানে ঘোরাফেরা করছে। ওদের দায়িত্ব আর ডিউটিরই হলো, ওদের ডিউটি হলো কোন জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা হয়, জিকির আজকার হয়, তিলাওয়াত হয়, ওই সবগুলো তারা দেখবে এবং দরুদ যারা পাঠ করে নবীজি রওজা পাকে পৌঁছিয়ে দিবে। হাদিসের মধ্যে আছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি ইসলাম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা জমিনে বিচরণ করছে। তাদের দায়িত্ব হলো কোন জায়গায় যেই কোনো জায়গাতে নবীর উপর দরুদ পড়ে, সালাম পড়ে, এই দরুদ সালাম নবীজি রোজা পাকের মধ্যে পৌঁছিয়ে দেওয়া। তো আমরা যে দরুদ পাঠ করছি, আমাদের এই দরুদ নবীজির দরবারে রোজা পাকের মধ্যে পৌঁছবে, এতে কোনো সন্দেহ আছে? আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে তাদের আকীদা হলো নবীজি রোজা পাকের মধ্যে সশরীরে জীবিত আছেন। এই রোজা পাকের মধ্যে আপনার নবী জীবিত, হায়াতুন নবী, যেরকম সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন বললাম? আল্লাহ নবী ইরশাদ করেছেন, এই আখিরি জামানায় নবীর উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টি দল জাহান্নামী, একটা মাত্র দল বেহেশতি। এটা কিন্তু মুসলমানের মধ্যে হবে, এই নবীর উম্মতের মধ্যেই হবে 73টা গ্রুপ। 73 গ্রুপের মধ্যে 72 গ্রুপ ওই জাহান্নামী, একটা গ্রুপ হবে বেহেশতি। জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন দল? নবীজি তখন বলছেন, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই তরিকার উপরে আমি নবী এবং আমার সাহাবাই কেরাম রয়েছে, সেই তরিকার উপরে যারা চলবে তাদেরকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দলটাই হবে বেহেশতি, আর বাকি যত দল আছে সব হয়ে যাবে জাহান্নাম। মুসলমান হয়েও জাহান্নামে যাবে। বর্তমান সময়ে মুসলমান যেমনভাবে সারা দুনিয়ায় জুলুমের শিকার, ইসলাম ধর্মটাও জুলুমের শিকার। ইসলাম ধর্ম হইল আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ধর্মটাই হইল ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে তারা সবাই ক্ষতিগ্রস্ত। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলামকে বাদ দিয়ে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য যেই কোনো মত আর পথ অবলম্বন করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারা হলো ক্ষতিগ্রস্ত। আখিরাতে ওদের কোনো অংশ নাই। ইসলাম ওই একমাত্র ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য যেই ধর্ম দেওয়া হচ্ছে সেই ধর্মটার নাম হলো ইসলাম। ইসলাম আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ধর্ম। আজকে সেই ধর্ম, ইসলাম ধর্মটাও নির্যাতিত, জুলুমের শিকার। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে বলা হয় মুসলমান। মুসলমানও নির্যাতিত বর্তমান দুনিয়াতে, আর ইসলাম ধর্মটাও নির্যাতিত।
কথাটা বুঝতে অসুবিধা হইতেছে? ধর্মটা হলো এক জিনিস, আর ইসলাম ধর্ম, আর এই ধর্ম যারা গ্রহণ করছে তাদেরকেই বলা হয় কি মুসলমান। মুসলমান নির্যাতিত হইতেছে কাফের মুশরিকদের দ্বারাতে। সারা দুনিয়াব্যাপী মুসলমান নির্যাতিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। কাদের হাতে? কাফের মুশরিকদের হাতে। আর ইসলাম ধর্মটাও জুলুমের শিকার। এই ধর্ম জুলুমের শিকার কিভাবে হইল? এই যে ইসলাম ধর্মটা, আল্লাহ বা কি বলছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, অদ্য আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিনের মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন এই উম্মতে মুহাম্মদিয়ার জন্যে। কিন্তু আজকে একদল লিবাসদারী মুসলমানের কারণে ইসলাম ধর্মটাও নির্যাতিত। ধর্মটাও, মুসলমানের কথা বলছি না, মুসলমান তো জুলুমের শিকার হয়েছে কাফের মুশরিকের দ্বারা। আর ইসলাম ধর্মটাও আজকে নির্যাতিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে একদল লেবাসদারী মুসলমানদের কারণে। একদল লেবাসদারী মুসলমান, টুপি আছে, পাগড়ি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, সব রয়েছে, কিন্তু ওদেরকে দেখা যায় এরা ইসলামের ভিতরে এমন কতগুলি আকীদা পোষণ করছে, এমন কথাগুলি বলতেছে যে কথাগুলির কারণে ইসলাম ধর্মটাও আজকে নির্যাতিত, জুলুমের শিকার হয়ে গেছে। নবী ধর্ম আমাদের কাছে যেইভাবে রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম ইসলাম ধর্মটাকে আমাদের কাছে যেইভাবে রেখে দিয়ে গিয়েছেন, সেটার মধ্যে কমানো বাড়ানো এটার নামই হইল ধর্মটাও জুলুমের শিকার হয়ে গেছে। আজকে ইসলাম ধর্মের ভিতরে মানুষ কত রকমের মন্তব্য করছে, লিবাসদারী মুসলমান, কিন্তু অনেকে এরকম কথা বলে, ফুলা আছে ওই রেজবি যে দিয়ে আছে, এখনো পর্যন্ত এটা গীবত নয়, এটা বাস্তব কথা বলতে বইয়ের মধ্যে লেখা আছে। ওরা তারা যেটা বলে আর কি, নিজে কানে শুনছি তাদের বয়ান। এরা বলে যে এই বিয়ার মধ্যে গান বাজনা বাদ্য যন্ত্র হচ্ছে না, সেই বিবাহটাই দুরস্ত হয়েছে না। অথচ যেই বক্তা এই ওয়াজটা করছে, হের মা বাপের বিয়ার মধ্যে কোনো গান বাজনা হয়েছে না। তাহলে হে কোন সন্তান হয়েছে? যে মৌলবীটা কইতাছে গান বাজনা ছাড়া বিয়া হইলে বিয়া দুরস্ত না, কিন্তু যে কইতাছে হের মা বাপের বিয়াটাও কিন্তু গান বাজনা ছাড়াই হয়েছিল, তাহলে হে তো 1 নম্বর হারামজাদা হইব। ঠিক না বেটি? হে তো 1 নম্বর হারামজাদা হইব। এখন করতেই ফতোয়া আনলো। এই সমস্ত কথা কইয়া কইয়া আজকে আমাদের ইসলাম ধর্মটাকে কাফের মুশরিকদের সামনে হাসি ঠাট্টার পাত্র বানাইতে আছে। কেন এমন করছে? একদল মুসলমান, লিবাসদারী মুসলমানের কারণে ইসলাম ধর্মটাও কলঙ্কিত হচ্ছে। সারা পৃথিবীর মধ্যে কাফের মুশরিকরা মুসলমানদের উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আর একদল লিবাসদারী মুসলমানের কারণে ইসলাম ধর্মটা পর্যন্ত জুলুমের শিকার হয়ে গেছে। গান বাজনা কি আছে ইসলাম ধর্মে? গান বাজনা হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। গান বাজনা বাদ্যযন্ত্র, সূরা সম্ভবত সূরা ফুরকান ও এরকমই হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। গান বাজনা, লাহুয়াল হাদিস,
এই গান বাজনা আবিষ্কারই করা হচ্ছিল। গান বাজনা কাফির মুশরিকরা কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্যই তারা করত। আজকে মুসলমান গান বাজনা করে, গান বাজনা বাদ্যযন্ত্র হারাম, পরিষ্কার হারাম। ওরা কোন মুসলমান যারা গান বাজনা করে, বাদ্যযন্ত্র করে? আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন গান বাজনা, বাদ্যযন্ত্র, মদ, জুয়া, হাউজি বাম্পার যেগুলা হয়, এই সবগুলিকে হারাম করে দেওয়া হচ্ছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। কতগুলি শয়তানের কাজ আছে, এইগুলা মুসলমান, কিছু সংখ্যক মুসলমান পালন করে। শয়তানের আমল কি? শয়তানের কাজ আল্লাহ বলছে এটা আমাদের কথা না, রিজসুম মিন আমালিশ শাইতান। এই শয়তানের নাপাক কাম কাজ কোনগুলি? লটারি, জুয়া, মদ, নেশা। এই যে নেশা, মদ, জুয়া, জুয়ার সাথে আছে নেশা। নেশাগর যেইগুলা খাইলে নেশা হয়, যেমন মদ খাইলে নেশা হয় না, এরকম নেশা জাতীয় জিনিস যারা খায়, এই নেশা সম্পূর্ণভাবে হারাম, কোরআনের মধ্যে হারাম করে দেওয়া হচ্ছে। কিন্তু একদল মুসলমান এই নেশা ব্যবহার করে, নেশা খায়, নেশা বিক্রি করে। নেশা খাওয়াও হারাম, নেশা জাতীয় দ্রব্য খাওয়া যেমন হারাম, এটার ব্যবসা করাও হারাম। আসেনি কিছু সংখ্যক মানুষ এরকম? নেশা জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, বেচা কিনাও করা যাবে না, এটা হারাম ব্যবসা। এটা আল্লাহ পাক কোরআনে পরিষ্কার নিষেধ করে দিয়েছে। আপনাদের এই গ্রামের মধ্যে আপনাদের অধিকাংশ আমার হাতে আপনার বায়াত গ্রহণ করেছেন, কিন্তু আমরা এরকম শুনি কিছু কিছু মানুষ আছে, ওরা নাকি নেশার মধ্যে লিপ্ত, কিছু যুবকরাও নাকি আছে। আমি সকলকে অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়েদেরকে নেশা জাতীয় সমস্ত কাম কাজ থেকে আমরা বিরত করুন। কোনো অবস্থাতে নেশা জাতীয় কোনো জিনিস খাইতে না পারে, বিক্রি করতে না পারে, ব্যস্ত হতে না পারে, সামাজিকভাবে বয়কট করুন এদেরকে, এবং সামাজিকভাবে ওদেরকে বুঝাবার চেষ্টা করুন। কারণ এর দ্বারাতে সমাজের মধ্যে এমন ক্ষতি হয়ে যায়, যেই ক্ষতিটা একবারে সমাজ ধ্বংস হয়ে পড়ে। এগুলা যেন না হয়, এগুলা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, মদ, জুয়া, হাউজি, এই সবগুলো নেশা জাতীয় জিনিস, এই সবগুলো হারাম, শয়তানের অপবিত্র কাম কাজ, এই সবগুলি যেন সমাজের মধ্যে না হয়। যে কথাটা বলতেছিলেন আপনি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আমরা দরুদ পড়ব, সেই দরুদ পড়ার সময় আন্তরিকতার সাথে আমরা দরুদ পড়ব। আহলে সুন্নাত ওয়াল জামাত যেই দল, সেই দলটাই হলো নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত। 73 দলের মধ্যে একটা দল আছে, এই দলটার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, মাথায় থাকবে নবীর সুন্নাত, পরনের মধ্যে থাকবে নবীর সুন্নাত, থাকবে তাদের মধ্যে মিসওয়াক, নবীর তরিকা মতো জীবন যাপন করবে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ যদি না পড়ে, ওই লোকটা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারে না। সুন্নি দাবি করলে কি হইব? দাবি করলেই তো আপনি সুন্নি যাবেন না। সুন্নি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষেপ শব্দ। যাদের মধ্যে নবীজির পরিপূর্ণ সুন্নত রয়েছে, তাদেরকে বলা হয় সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমাদের দেশের মধ্যে সুন্নি নাম দিয়ে বেদাত কাজ করে, নাম দিয়ে সুন্নি কাজ করে বেদাত। এরকম ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামও তারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। দাবি করলেই চলবে না, বরং আমলের দ্বারাতে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া লাগবে। তাবলীগের জামাত, বর্তমানে দিন শিক্ষার জন্য বড় একটা ব্যবস্থা হলো তাবলীগের জামাত। এই বর্তমান যে তাবলীগ জামাত, এই তাবলীগ জামাতের সময় দিবেন, যারা পারেন, যাদের সুযোগ হয় ওইখানে যাইবেন, গেলে নামাজ রোজা দিনের উপর চলার জন্য একটা বেশ সুযোগ হয়ে যাবে, এবং কিছু ইলম শিক্ষা করতে পারবেন। আমাদের দেশে তো মাশাআল্লাহ একদল মানুষ আছে, তাবলীগ জামাতের বালা পায় না, আছে না একদল মানুষ? যেই সমস্ত হুজুররা তাবলীগ জামাতকে পছন্দ করে না,
যায় না ভিন্ন জিনিস, যাইতে পারে না, সময় পায় না, সেটা অন্য জিনিস। কিন্তু সমর্থন যদি না করে বুঝতে হবে তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে গেলে তাবলীগ জামাতের ভালোবাসতে হবে, আর না হইলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে না। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। এমন একজন পয়গাম্বর আল্লাহ আমাদের দিয়েছেন, যেই পয়গাম্বরের শান মান মর্যাদা সকল নবী পয়গাম্বরেরও উপরে। কইতেন না সুবহানাল্লাহ। জাহিরি ভাবে আল্লাহ পাক যে সৌন্দর্য দিয়েছেন আমাদের নবীকে, বাতিনি ভাবে এরকম সৌন্দর্য দান করেছেন। জাহিরি সৌন্দর্য, বাতিনি সৌন্দর্য, উভয় সৌন্দর্য আপনি আমার নবীকে দিয়েছেন এবং অতুলনীয় ভাবেই দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা যে সুন্দর দিয়েছেন, যে সুন্দর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, যেরকম সুন্দর আল্লাহ পাক ওনাকে বানিয়েছেন, এই সুন্দর দুনিয়ার আর কারোর মধ্যে আছে? অতুলনীয় সৌন্দর্যের অধিকারী হলো আপনি আমার নবী, অতুলনীয় জ্ঞানের অধিকারী, অতুলনীয় আল্লাহ তাআলার ইশকর মহব্বতের অধিকারী আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর সৌন্দর্যের সাথে দুনিয়ার আর কাউকেই তুলনা করাই যায় না। सारे दुनिया तय किया मैं मिसले तो देखा नहीं, तेरे मानद खूबसूरत चंद भी होता नहीं। सारे दुनिया तय किया मैं मिसले तो देखा नहीं, तेरे मानद खूबसूरत चंद भी होता नहीं। हर गली को ढूंढता हो मिसले तो देखा नहीं, तेरे मानंद खूबसूरत चंद भी होता नहीं। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর আপনি আমার নবীকে দান করেছিলেন, যদি কোনো মানুষ নবীজির সামনে একটুখানি মহব্বতের নজরে তাকাইতো, ওই মানুষটার চক্ষু আর ফিরে যাইতো না। আপনি আমার নবীর ইশকর মহব্বতের মধ্যে পড়িয়া ওই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওই লোকটা সঙ্গে সঙ্গে মুসলমান হইয়া যাইত। এমন সুন্দর আল্লাহ পাক দান করেছেন, দেখলে মানুষ ইমানদার হয়ে যাইত, ইমান নসিব হয়ে যাইত। আর যদি হিংসার নজরে তাকায় তাহলে তার ইমান নসিব হচ্ছে না। যেমন আবু জাহাল, আবু লাহাব নবীজির দেখছে ঠিকই, কিন্তু ওরা মহব্বতের নজরে তাকায় নাই, ওরা মহব্বতের দিশে তাকাইছে না, বরং আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইছে শত্রুতার নজরে। ওরা নবীজি আপনি আমার নবীর দিকে তাকাইছে, আবু জাহালও তাকাইছে, আবু লাহাবও চাইছে, দেখছে ঠিকই, কিন্তু এরা চাইছে ওই দুশমনের দৃষ্টিতে, ওরা তাকাইছে হিংসার দৃষ্টিতে। ওদের দৃষ্টির মধ্যে হিংসা দুশমনী ছিল, জুলুম করেছে, অত্যাচার করেছে। এরা দেখলি বা ইমান হইব কি? এরা ইমান কিভাবে পাবে? মহব্বতের নজরে চাইতে হবে। তো আপনি আমার নবীজির দিকে যারা মহব্বতের নজরে তাকাইছে, আল্লাহ তাদেরকে ইমানও দান করে দিছে। সারা মক্কায় জুলুমে ভরপুর ছিল। সেই মক্কায় বাবার কাছে ছেলের কোনো সম্মান ছিল না, ছেলের কাছে বাবার কোনো ইজ্জত ছিল না, মায়ের কাছে সন্তানের কোনো ইজ্জত ছিল না। মেয়ে সন্তান হলে জীবন্তই তাকে দাফন করে দেওয়া হতো। একটা মেয়ে সন্তান ফুটফুটে চাঁদের মতো সৌন্দর্য মেয়েও যদি কাউকে আল্লাহ পাক দান করেছে, ওরা এত নিষ্ঠুর ছিল, ওদের দয়া ছিল না, মায়া ছিল না। মেয়ে সন্তান হইলেই তাদের দিলের মধ্যে বড় কষ্ট লাগতো, মানুষের কাছে বলতেও রাজি হইতো না যে মেয়ে সন্তান হয়েছে, বরং ওই সন্তানটাকে নিয়ে গর্ত খুঁজা সেই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে পেলে জীবন্ত অবস্থায় তার উপরে মাটি চাপা দিয়ে দিচ্ছে। জীবিত এই মাটি চাপা দিয়ে তাকে হত্যা করা হচ্ছে। যুরকুন নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা হয়েছিল, নারী জাতির উপরে কাফের মুশরিকরা, সেই নবী যেই জমানায় দুনিয়াতে তশরিফ আনছিলেন, ওই জমানাতে নারীদের উপরে এত নিষ্ঠুর নির্যাতন চলছিল, যেই নিষ্ঠুর নির্যাতনগুলি অর্ধ পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা। আল্লাহ নবীর সামনে বসা একজন সাহাবী চোখের পানি ছেড়ে কাঁদছে,
নবী বলেন, কি ব্যাপার, তুমি তো ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। ওরে সাহাবী, তুমি কালিমা পড়েছো, ঈমান এনেছো, আল্লাহ তোমার অতীতের সবগুলি গুনাহ মাফ করে দিচ্ছে। তারপর ওই সাহাবী কাঁদে, চোখের পানি ছাড়ে। নবী জিজ্ঞেস করে, কি ব্যাপার, আল্লাহ তো মাফ করে দিয়েছে, সব গুনাহ মাফ করে দিয়েছে, তারপরও কাঁদতেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছি যে আমার তো দিলের মধ্যে ইয়াকিন হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না যে আমি ক্ষমা পাইব, মাফ পাইব। কেন আমি এমন একটা অপরাধ করেছি, এমন একটা অন্যায় করেছি, যেই অন্যায়টা বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। এই গুনাহ আল্লাহ আমারে মাফ করবে না। কালিমা পড়ছি ঠিকই, তারপর আমার দিলে বিশ্বাস হইতেছে না, এই একটা গুনাহ করছিলাম, ওইটা মনে আল্লাহ মাফ করছে না, করবেও না। নবীজি বলেন, এটা আবার কোন গুনাহ করে মাফ হইত না? আমি বলতেছি তোমাকে, আল্লাহ সব গুনাহ মাফ করছে, কারণ তুমি ইসলাম গ্রহণ করেছো, কালিমা পড়েছো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ তো জান্নাত দান করবে। কালিমা পড়েছো, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা গুনাহ আছে, ওইটা হয়তো আল্লাহ আমার মাফ করবে না। আল্লাহ নবী বলে, তাহলে কি বলো দেখি। নবীর সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে ছিলাম, আমার একটা কন্যা সন্তান, মেয়ে সন্তান হচ্ছিল। সফরে গিয়েছি, 3-4 বছর চলে গেল। 3-4 বছর পরে জন বাড়িতে আসলাম, আইসা তো দেখি মাশাআল্লাহ ঘরের মধ্যে কি সুন্দর ফুট পরে চাঁদের মতো সুন্দরী একটা কন্যা, মেয়ে বাচ্চা। আমি বিবিরে জিজ্ঞাসা করলাম, বাচ্চাটাও দেখতে পারে সুন্দর, বড় ভালো, কি ব্যাপার? কয়টা তোমারই সন্তান? আমারও। এই দীর্ঘ সময় থেকে গেছে, বাচ্চা বাচ্চা একটু বড় হয়েছে, কত সুন্দর করে বাবার সাথে কথাবার্তা বলে। এখন সে বিবির সাথে সাথে তাল মিলাইয়া এখন এই মেয়ের প্রশংসাই করে, খুব ভালো মানুষই দেখাইতেছে। সকালবেলায় কই কি, মেয়েটারে গোসল গোসল করে, কাপড় পরাই দাও, একটু বেড়াই আসে। মাও কিন্তু বুঝতে পারছে না, বাবার আদর দিকে মনে করছে না মহব্বতের নজরই দেখছে। কিন্তু সকালবেলা নিয়ে যায়, মরুভূমিতে নিয়ে যায়, সেখানের মধ্যে যাইয়া যখন একটা গর্ত খোঁড়া শুরু করলো, কুয়া গর্ত খুঁড়তেছে। মেয়েটা জিজ্ঞেস করতেছে, বাবা গো, কিসের জন্য তুমি এই গর্তটা খুঁড়তেছো, কিসের জন্য? বলে, একটু পরে বুঝবা। বাবার চেহারা দিয়ে ঘাম পড়ে, মেয়েটা তার কাপড় দিয়ে বাবার সেই ঘামগুলো মুছিয়া দেয়, দাড়িগুলির মধ্যে, মুখের মধ্যে পানি পড়ে, ঘাম বেয়ে বেয়ে পড়ে। মেয়েটা নিজের কাপড় দিয়া দেয়, বাবার ঘামগুলি মুছিয়া দেয়। এরকম ভাবে একটা মেয়ে সন্তান বাবাকে মহব্বত করে। মেয়েরা বাবাকে যেই পরিমাণ মহব্বত করে, সেই পরিমাণের মহব্বত ছেলেরাও করতে পারে না। অথচ মেয়েরার উপরে এত জুলুম আর নির্যাতন ওই যুগের মধ্যে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে যেই অধিকার, যেই সম্মান, যেই মর্যাদা দিয়েছেন, কোন ধর্মের মধ্যে সেই সম্মান আর মর্যাদা দেওয়া হয় নাই। কি জুলুম আর অত্যাচার চলছিল, নবীজি নিজেই শুনতেছেন। হে আল্লাহ নবী, ওয়া খুদে যখন শেষ করলাম, মেয়েটা ডাক দিলাম, আসো দেখা যাও ভিতরে কি আছে। মেয়েটা গর্তের 12 জন আসছে, আমি তখন ধাক্কা মেরে ভিতরে ফেলে দিলাম। ভিতরে ফেলে দেওয়ার পরে মেয়েটা চিৎকার করে উঠছে, বাবা তুমি আমার সাথে কি করছো? আমি নিচে নেমে তার বুকের উপরে যখন পা রাখলাম, বুকের হাড্ডিগুলি মরমর করে ভাঙতে শুরু করেছে। মেয়েটা চিৎকার করে বলে, বাবা আমাকে ছেড়ে দাও, জিন্দেগিতে আমি আর তোমার কাছে আসবো না, তোমার বাড়িতেও আসবো না। বাবা আর কোনোদিন তোমাকে বাবা বলেও তোমাকে আমি লজ্জা দিব না, আমাকে প্রাণে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, আমি কোথাও চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না, বাবা তোমার কাছে আসবো না, আমাকে মারিও না। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা যেমন ভাবে বাবা বাবা বলে চিৎকার করতেছে, আমার একটু দয়া লাগলো না, একটু মায়াও লাগলো না। দয়া লাগে না, মায়া লাগে না। এর ভিতরে দিয়ে আমি উপরতে মাটি চাপা দেওয়া শুরু করলাম। এই মাটি চাপা দিয়ে জিন্দা দাপন করে দিলাম। আমি যখন ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পর থেকে প্রায় অনেক সময় ঘুমাইলেও যেন আমি শুনি আমার মেয়েটা যে আব্বু আব্বু বলে চিৎকার করছিল, এখনো পর্যন্ত আমার কানে আওয়াজটা বাজে। এই যে একটা জুলুমের অত্যাচার, আমার যা ধারণা হয়
সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু এই মেয়েটার উপরে যে জুলুম করেছি, একটা নয় দুইটা নয়, অনেকগুলি মেয়ে সন্তানকে এমন ভাবে আমি হত্যা করেছি, এই গুনাহ হয়তো আল্লাহ মাফ করবে না। নবীজির চোখ মুবারক দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ওর কথা শুনে নবী কাঁদতে আরম্ভ করছে। পাশে সাহাবীরা বলে, আর বলিও না, আর নবীর মনে কষ্ট দিও না, নবী বড় কষ্ট পাইতেছে তোমার কথাগুলি শুনে। তারপরে নবীজি বলছেন, কালিমা পড়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করছে, তোমার গুনাহ মাফ করছে। এই মেয়ের সন্তানগুলির উপরে এত জুলুম আর নির্যাতন চলছিল, মেয়েদের বেপর্দার কারণে তৎকালীন সময় মেয়েরা একেবারে বেপর্দা ছিল। ওই বেপর্দার কারণে আজকে তখন তাদের উপরে জুলুম আর অত্যাচারটা বেশি হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলে দিয়েছেন, চেহারা কালো করিও না। মেয়ে সন্তান হচ্ছে চেহারা কালো করিও না, মেয়ে সন্তান হচ্ছে তোমার। নবীজি বলে দিয়েছেন, যাদেরকে আল্লাহ একটা কন্যা সন্তান মেয়ে সন্তান দান করলো, মেয়ে সন্তানটাকে আদর করলো এবং তাকে যথাসময়ে সুন্দরভাবে বিবাহের ব্যবস্থা করলো, ছেলেদেরকে তার মেয়ের উপরে প্রাধান্য দিয়ে নাই, বরং ছেলে এবং মেয়েকে সমান নজরে দেখছে। হাসরের ময়দানে ওই লোকটা ওই মেয়ের বাবা আমার সাথে এইরকম ভাবে থাকবে, নবীজি এক আঙ্গুল আরেক আঙ্গুলের সাথে মিলিয়ে তারপরে দেখাইছে এইরকম ভাবে হাসরের ময়দানে আমার সঙ্গে থাকবে। যদি কারো দুইটা মেয়ে আল্লাহ দান করেন, দুইটা মেয়ে যদি লালন পালন করেন, অথবা এর চেয়ে বেশি যদি লালন পালন করেন, অথবা দুইটা বোন বা তিনটা বোনকে যদি লালন পালন করে, কার উপরে যদি মেয়ের দায়িত্ব পড়ে যায়, বোনের দায়িত্ব পড়ে যায়, আর সে যদি নিজের বোনকে লালন পালন করে, দুইটা বোন তিনটা বোন অথবা দুইটা মেয়ে তিনটা মেয়ে এরকম আল্লাহ কাউরে যদি দান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, উম্মতের দল মনে কষ্ট নিও না, দুনিয়াতে তুমি যত গুনাহ করতেছো, হাসরের ময়দানে গুনাহের জন্য তুমি যখন আটকা পড়ে যাইবা, কবিরা গুনাহ করেছো, হাসরের ময়দানে বিপদগ্রস্ত হয়ে গেছো, এই গুনাহ লইয়া তো আর জান্নাত পাইবা না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওই হাসরের ময়দানে কঠিন অবস্থায় যখন আমরা পড়ে যাব, গুনাহ, আমাদের তো গুনাহ উঠতে বসতে সর্বদাই আমাদের গুনাহ হয়, আমাদের চোখের গুনাহ, মনের গুনাহ, দিলের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কত গুনাহ। ওই সব গুনাহের কারণে একটা মানুষ তো এখন জাহান্নামে যাওয়া লাগতেছে। ওই কঠিন হাসরের ময়দানে এই যে দুইটা মেয়ে তিনটা মেয়ে চারটা মেয়ে লালন পালন করলাম, আনন্দের সাথে লালন পালন করলো, চেহারা বেজার হয় নাই, খুশির সাথে লালন পালন করেছে এবং বিয়ে শাদী দিয়েছে। হাসরের দিনই আল্লাহ তাআলা তাকে এই মেয়েদেরকে যে লালন পালন করছিল আনন্দের সাথে, এই কারণে তার গুনাহগুলি মাফ করিয়া এই লালন পালনগুলি ওই তার জন্য নাজাতের উসিলা বনিয়া যাবে, নাজাতের উসিলা বনবে। হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েগুলিকে যে লালন পালন করছেন সেই উসিলা আপনাকে পার করে দিবেন, ওইখানে মুক্তি পাবেন, এই উসিলা হয়ে যাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা আমাদের তালাশ করতে হবে। তাইলে মেয়ে সন্তান করি লালন পালন করলে তো হাসরের দিনে আল্লাহ পাক এর উসিলা আমাদের গুনাহগুলি মাফ করি আমাদেরকে জান্নাত দান করবে। আবার এই কথা মনে করি না যে লালন পালন করে আমরা বৈশা থাকুম, মেয়ে সন্তানের জান দিয়ে আমরা আদর্শ হক দিয়ে করুম, নামাজ পড়তাম না, তাহলে নামাজ ছাড়িয়ে দিয়া তো আরেক মহাবিপদ। এটা তো আছেই, নামাজ কিন্তু পড়তেই, নামাজ ছাইরা দিয়া লালন পালন করবেন, এটার সব তো আলাদা আছে, ওইটার সব ঠিকই আছে, কিন্তু ফরজ তরক কইরা কিন্তু বাঁচা বড় কঠিন হবে। নামাজ ছাইরা দিয়া যদি আমরা দান সদকা যা আছে সব করলাম, নামাজ পড়লাম না, তাইলে কি হাসরের দিন বাঁচুন যাইব? হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হবে নামাজ। নামাজের প্রশ্ন করবে, নামাজ পড়ছো নি? কি কোন নামাজ ছাড়া ব্যস্ত যাওয়া যাইব? নামাজ না পড়া কোনো মানুষ ব্যস্ত পাবে? নামাজ না পড়া কেউ ওলি হইতে পারছিনি? আসতে দিকন, নামাজ ছাড়া কেউ ওলি হবে? লাল কাপড় নীল কাপড় ঘুঙ্গুর ছড়া টরা যাই কিছু যত কিছুই লাগে, ঘোরাঘুরি করো, ধান্দাবাজি যাই কিছু করুক, নামাজ না পড়া কেউই আল্লাহর ওলি হইতে পারবে না। যদি নামাজ ছাড়া কেউ
কোন আচ্ছা পথে বেহেশত তালাশ করে, তাইলে বুঝবেন সে শয়তানের রাস্তায় দৌড়তেছে। এর শয়তানে ধরছে, শয়তান ভর করছে। এই জন্য মারিবদের নাম দিয়া নামাজ পড়ে না, সে আল্লাহর ওলি জায়গা। কোন অবস্থাতে আল্লাহর ওলি হতে পারবে না। নামাজ পেতে কোনো মানুষ হাসরের ময়দানে বাঁচতে পারবে না। তো নামাজ পড়ন লাগবো নি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনগণ সফল কাম হয়েছে। কোন ইমানদার, কোন মুমিন যারা নাকি নিজের নামাজের মধ্যে বিনয়ের সাথে নামাজ পড়ে, নম্রতার সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে যারা নামাজ পড়বে, তাদের মতো ইমানদার যারা আছে, যেই সমস্ত ইমানদার তাদের নিজের নামাজ পড়বে তারা বিনয়ের সাথে, একাগ্র চিত্তে, এরা হইল কামিয়াব আর সফল কাম। নামাজ খালি পড়লেই তো না, বিনয়ের সাথে একাগ্র চিত্তে নামাজ পড়লে কামিয়াব, সফল কাম। আর দেখাই না নামাজ পড়া ব্যস্ত হওয়া যাইতো না। ব্যস্ত হইতে হইলে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে নামাজ পড়তে হবে। আর একদল তো নামাজ পড়ই না, আর তুমি মস্তই নাই। একদল তো নামাজই পড় না, এই বেটার কি এর আবার খুশু আর খুচু। একাগ্র চিত্ত কার জন্য? যে নামাজই হের লেগিয়া, ঠিক যে নামাজ না পড়ে হের লেগা কি খুশু খুজু আছে নাকি? হে তো নামাজই পড়ে না। যারা নামাজ পড়বে না সাবধান হয়ে যায়, নামাজ ছাইরেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে পর্যন্ত বলে দিয়ে গেছে, এই ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজকে নিজে বাঁচাও, আমল দিয়া বাঁচাও। নিজের বংশের মানুষকে বলে দিয়ে গেছে, তোমরা এই কথা মনে করিও না আমার বাবা আল্লাহর নবী আখিরি পয়গম্বর, এই আমার বংশের মানুষরা, তোমরা এই কথা মনে করিও না যে আমাদের বংশের মধ্যে নবী হয়েছে, নবী তো আমাদেরকে পার করাই দিব, নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই। এমন চিন্তা করে আমল ছেড়ে দিয়ে যদি পয়সা থাকো আর মনে করো যে আমাদের মধ্যেই তো নবী বাঁচাই দিব। এরে ফাতেমা, এমন চিন্তা যদি করো যে আমার বাবা নবী, আমার বাবাই তো পার করে দিব, ভুল করবা। এমন চিন্তা কখনো করিও না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো গুনার বোঝা কেউ উঠাবে না, যার যার জবাব দেওয়ান লাগবো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে পর্যন্ত বলছে, নিজের আমল দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। তো কার উপরে ভরসা করবেন? আমল নিজে করতে হবে। নামাজ পড়বেন না এক ওয়াক্ত, আর যদি কোন আমার ফিসা হুজুর আমার ব্যস্ত লই যাবো, নামাজ না পড়িয়া, নবীজি বলছে তুমি নামাজ না পড়ে আমার সুপারিশ পাইতা না। নামাজ পড়ে আইও হাসরের ময়দানে, গুনাহের জন্য সুপারিশ তোমরা পাইবা। নামাজ পড়ে আসো, নেক আমল নিয়ে যাওয়ার পরেও তো আমাদের কত রকমের ত্রুটি আছে। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ সবই করলো, এরপরও তো আমাদের কত হাজারো হাজারো গুনাহ আছে, কবিরা গুনাহ আছে কি নাই? আছে না? যারা সাধারণ মানুষ তারা তো সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না, তাহলে কত ভুল হইতেছে। কোরআন সহি হচ্ছে না, নামাজের মধ্যে তো সমস্যা হচ্ছে, তাইলে এইরকম হাজার হাজার গুনাহ, আমাদের অগণিত গুনাহ নিয়ে আমরা হাসরের ময়দানে যাব। কিন্তু নামাজ কইরা, রোজা কইরা, হজ কইরা হাসরের ময়দানে গিয়ে আমরা যে বিভিন্ন ত্রুটির কারণে, কবিরা গুনাহ, বিভিন্ন গুনার কারণে আমরা আটকা পড়বো এখানে, যে বাঁচার কোনো উপায় থাকবে না তখন হাসরের ময়দানে। ওই সময় আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবে। নামাজ পড়েছে কিন্তু বেহেশতের উপযোগী হতে পারলো না, গুনাহ আছে। হজ করছে তারপরও সে বেহেশতের উপযোগী হইতে পারলো না, গুনাহ আছে। হাজারো গুনাহ লইয়া হাসরের ময়দানে গিয়েছে, তাদের জন্য হইল নবীর সুপারিশ। আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তো নামাজ পড়েছে, রোজা করেছে, কিন্তু তার মধ্যে গুনাহ আছে, সেই গুনাহর কারণে জাহান্নামী হয়ে গেছে, আমি সুপারিশ করতেছি, ও আমার উম্মত, আরে আল্লাহ তুমি মাফ করো। আবার দেখা যাবে বড় বড় উলামায়ে কেরাম, হক্কানি আলেম, হক্কানি পীর বুজুর্গ, যাদেরকে আল্লাহ মাফ করে দিবে হাসরের ময়দানে, তারাও ওই দিন আপনি আমার এই গুনাহের কারণে বিপদগ্রস্ত হওয়ার সময়ে তারাও আমাদের জন্য সুপারিশ করবে। নবীগণ সুপারিশ করবে, হক্কানি আলেম, পীর, মাশায়েখ,
যাদের সাথে আপনি আমাদের সম্পর্ক, তারাও ওই দিন সুপারিশ করবে। কিন্তু যদি নামাজ ছাড়িয়া দেয়া, রোজা ছাড়িয়া দেয়া, সব ছাড়িয়া দেয়া বৈশা থাকেন যে আমার সুপারিশ করলে যাবো, এখন আমলই করতাম না, তাইলে কিন্তু ভুল হবে। আপনাদের জন্য সুপারিশ নাই, তাদের জন্য সুপারিশ হবে না। সুপারিশ হবে কাদের জন্য? নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করছে, কিন্তু এরপরও গুনাহের কারণে জাহান্নামী হয়ে যাচ্ছে, তাদের জন্য সুপারিশ। নবী সুপারিশ করবেন, হক্কানি আলেম সুপারিশ করবেন। হাফেজে কোরআন যদি আপনার ঘরে থাকে, হাফেজে কোরআন ছেলেরা আপনার জন্য সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। কোরআন আল কোরআন ও শাফিউন মুশাফফা, কোরআনও সুপারিশ করবে আপনার জন্য, সুপারিশ কবুল হবে আল্লাহর কাছে। বিপদে পড়ে গেছেন, ওই দিনে কোরআন তিলাওয়াত করতেন, সবসময় কোরআনে তিলাওয়াত করতেন, এই কোরআন শরীফ আল্লাহর কাছে সুপারিশ। আল্লাহ ওর গুনাহ আছে ঠিকই, আল্লাহ তুমি এর মাফ করে দাও, আমি তোমার কোরআন, ও আমার সবসময় মহব্বত করতো, আমার পড়তো, রাইতে দিনে কোরআন শরীফ পড়তো বৈশা বৈশা, ওই কোরআনও আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। একদম মানুষ আছে না, রাইত পড়ে দেখবেন যে ফজর নামাজ পড়ে গিয়া কোরআন শরীফ না পড়া সে বাইরে জানে, কিছু এমন মানুষ আছে না? তাহলে কোরআন যারা সবসময় পড়ে, যারা কোরআন শরীফ পড়ছেন, প্রতিদিন কম বেশ কিছু হলে তিলাওয়াত করবেন। কোরআন পড়া চাইলেন না, খালি রমজান মাসে কোরআন শরীফ পড়েন, আর বাকি 11 মাস কোরআন শরীফ পড়ার খবর নাই। আর বিশেষ করে আমাদের মা বোনরা তো আলহামদুলিল্লাহ রমজানের মাস আসলে 5 খতম, 10 খতম, 20 খতম দিয়া দেয়, আর বাকি 11 মাস কোরআন শরীফ ময়লা পড়ে থাকের মধ্যে ফালাই রাখে। একবারে ময়লা টয়লা ফইরা কি অবস্থা হয় খবরই নাই। কিন্তু টেলিভিশন, টিভি টাবি এইগুলো মুছতে কিন্তু ভুল করে না, কিন্তু কোরআন শরীফটা ঠিকই মুছতে ভুল করে। 11 মাস বিয়াদবি করেন আর 1 মাস পড়েন, আচ্ছা রমজান মাসও পড়েন, রমজানের সব পাইবেন। বাকি 11 মাস যে বিয়াদবি করেন, হিটার বিচারটা, এই বিচারটা তৈরি। তাহলে কোরআন শরীফ যারা পড়ছেন প্রতিদিন কম আর বেশ পড়বেন, কারণ এই কোরআন শরীফ হাসরের দিনে সুপারিশ করবে। নামাজ সুপারিশ করবেন, কোরআন যেমন আল্লাহর কাছে সুপারিশ করবে, নামাজও সুপারিশ করবে, আপনার সাদগাও সুপারিশ করবে, রোজাও আপনার জন্য সুপারিশ করবে। হক্কানি উলামায়ে কেরাম সুপারিশ করতে পারবেন, হক্কানি আলেমরা সুপারিশ করবেন, নবীগণ সুপারিশ করবেন, হাফেজ যারা আছে তারাও সুপারিশ করবেন। ওই দিন সুপারিশ পাবে কারা? যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, রোজা করছে, ভুল ত্রুটির কারণে আজকে জাহান্নামী হয়ে যাইতেছে, তাদের জন্য হইল সুপারিশ। তাহলে নামাজ পড়ন লাগবনি না লাগতো না? নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নাই, নামাজ ছাড়া বলি হইতে পারবেন না। এই নামাজের কত গুরুত্ব, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কত গুরুত্ব দিয়েছেন। আমরা তো সব সময় খালি বলি আমি নবীরে মহব্বত করি, নবীরে মহব্বত করি, স্লোগান আমি আশিক রাসূল, আমি আশিক রাসূল। এই আছে না একদল মানুষ আশিক রাসূলের স্লোগান, আর নবীজি বলছে কি খালি স্লোগান না, কুররাতু আইনি বিসসালাত, আমি নবীর চোখের শান্তি হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ, নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার সময় সর্বশেষ কথাটা ছিল 5 ওয়াক্তের নামাজ, এই নামাজ পড়তে হবে। কিন্তু আমরা সেই নামাজটাও তো পড়ি না। যদি সত্যিকার ভাবে নবীর আপনার মহব্বত করে থাকেন, নবীর আশিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই নবীজি যেই নামাজকে চোখের শান্তি, চোখের শীতল বলেছেন, আর এই নামাজ নবীজি গুরুত্বের সাথে আদায়ও করেছেন, এই নামাজ না পড়লে আশিকে রাসূল হবে না। যাদের মধ্যে নামাজ নাই ওরা আশিকে রাসূল নয়। তারা যদি আমি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত মিথ্যাবাদী, আপনার এই দাবি হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না। যদি নবীকে মহব্বত করে থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি কোন যে আমি নবীর আশিক করে নামাজ পড়ব না, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে অনেক মহব্বত করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আদরের বিবি, সেই আদরের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীজি আমাদের সঙ্গে বসা, হঠাৎ করে মসজিদের মধ্যে আল্লাহু আকবার আযান শুরু হয়ে গেছে। নবীজি তখন উঠে গেছেন, আর দেরি করছে না, কত গুরুত্ব। এক সময় দেখা যায় মসজিদে আযান হচ্ছে, নবী হুজরা থেকে বের হয়ে গেছেন। আদরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে পড়ে গেছে, নবীর স্ত্রী হযরত আয়েশা সামনে পড়ছে।
নবীজি রওনা করছে মসজিদে, সামনে পড়ে গেছে বিবি সাহেবা, আদরের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তখন জিজ্ঞাসা, মানানতে? বিবির গোলেম কইতাছে, মানানতে তুমি কে? নবী রওনা করছে ও মসজিদ ঢুকে যাবো। এই যে সামনে পড়ে গেছে নি রওনা পথে, অন বিবিরও চিনে না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। কি ধ্যান ছিল আল্লাহ পাকের সাথে, কি পরিমাণের মহব্বত, নবীর মহব্বত আল্লাহর সাথে কত পরিমাণ। আল্লাহ পাকের এশকর মহব্বতে ওদের দিল কিভাবে ফানা হয়ে যাইত, চিনতে পারলো না। মান আনতে তুমি কে? আনা আয়েশা। বিবি কিন্তু আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ আমারও চিনি না, কি হইল এখন? আমি আয়েশা। আল্লাহ নবী বলেন, মান আয়েশা। আয়েশা আবার কে? আমি তো আয়েশাকে চিনি না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এখন আয়েশা বিবি, আয়েশা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবিরও চিনি না। মান আয়েশা। আয়েশা আবার কে? আমি আনা বিনত আবু বকর, আমি আপনার প্রাণের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আমার বাবা নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কই, মান আবু বকর। আবু বকর আবার কে? জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরও চিনতেছে না। নামাজের প্রতি কত পরিমাণের আসক্তি এবং আল্লাহ পাকের প্রতি কত বড় দেওয়ানা, কত পরিমাণের আল্লাহর মহব্বত তাদের অন্তরে ছিল। আল্লাহ পাকের দরবারে হাজিরা দিবে, নামাজের ওয়ানা করছে, শ্বশুর রসিন ছিল। আবার বলে, মান আবু বকর। আবু বকর আবার কে? হযরত আয়েশা পরিচয় দেন, আবু বকর ইবনে আবু কুহাফা। আবু কুহাফার ছেলে আবু বকর। আল্লাহ নবী আবার প্রশ্ন করে বসলেন, মানা হে কি তো পাস মেরে খাক ভি উড়তা গিয়া, কিয়া গজব হে খাক পায়ে বেওয়ফা হিলতা নেহি। কত বড় গজব, ওর মধ্যে একটু মায়া নাই, দয়া নাই। হাজারো মানুষের চোখ দিয়ে পানি যায়, তোমার একটু মায়া লাগলো, দয়া লাগলো না, কিন্তু জেনে রেখো তার পরিণাম কিন্তু ভালো না। जुल्म करना है तो कर ले आशिके दिलदार को, जुल्म करना है तो कर ले आशिके दिलदार को, हम शिकायत जा करेगी कातिबे तकदीर को, हम शिकायत जा करेगी कातिबे तकदीर को। আজকে তোমার ক্ষমতা আছে, জুলুম করতেছো করো, কিন্তু জেনে রেখো দুনিয়াটাই তো শেষ নয়। দুনিয়াতে বদলা নিতে পারলাম না, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থেকে আমি তোমার বিরুদ্ধে বিচার দায়ের করব। যারা নিরীহ দুর্বল, যাকে জুলুম করছেন, আগে আল্লাহর কাছে বিচার দিয়েছে, আর জুলুম করতে থাকো, এরে জালিমের দল, আল্লাহর কাছে হাসরের ময়দানে বিচার দায়ের করব। আল্লাহ জুলুমে জালিমদের বিচার শুধু হাসরের ময়দানে নয়, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমের বিচার করে দিয়েছে। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুদ হামান, কুজা শওকত শাহ, কুজা তখতে সুলাইমানি, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बालखाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गिल गया है, शक्ल सूरत क्या हुई। কবির ভাষায় বলতেছেন, জালিমের দল, আমাকে তোমরা জুলুম করে হত্যা করে দিছো, মাইরা ফেলাইছো। এমন বহু মানুষ আছে নিরীহ দুর্বল মানুষকে মেরেই পেলে। কারণ আমরা দেশের মধ্যে কোন সরকার যখন বেশি জালিম হইয়া যায়, তখন কত কত জালিম সরকাররাও নিরীহ মানুষগুলিকে খুন করেছে, হত্যা করেছে, ফাঁসির মধ্যে ঝুলাইছে। ব্রিটিশে তো হাজার হাজার আলিম উলামাদেরও তো ফাঁসির মধ্যে ঝুলাইছিল ব্রিটিশ সরকার। কিন্তু শেষ পরিণাম কি হয়েছে? একবারে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। মান সম্মান ইজ্জত সবগুলিকে ধ্বংস আল্লাহ পাক করে দিয়েছেন। কতল মুঝকো কর দিয়া হে, কতল মুঝকো কর দিয়া হে, লাশ মেরে লে চলো, কতল মুঝকো কর দিয়া হে, লাশ মেরে লে চলো, हशर में बदला लेंगे हम खुदा के सामने।
शहीद मुझको कर चुका है लाश मेरे ले चलो हशर में बदला लेंगे हम खुदा के सामने। যারা নাকি নির্যাতিত জালেম, যারা নাকি জুলুম করছে, যার উপরে জুলুম করে দুনিয়াতে আপনার শক্তি আছে, হত্যা করে দিলেন, হাসরের ময়দানে আল্লাহ পাকের নিকটে ঠিকই সে বদলা গ্রহণ করবে। ওই দিন কিন্তু আর বাঁচার উপায় থাকবে না। কতল মুঝকো कर चुका है लाश मेरे ले चलो हशर में बदला लेंगे हम खुदा के सामने। এই জন্য জুলুম করতে নাই, কার উপর অত্যাচার করতে নাই, বরং সর্বদাই আল্লাহকে ভয় করে দুনিয়া থেকে আল্লাহর জিকির আজকার করতে করতে দুনিয়া থেকে আমাদের বিদায় হওয়া লাগবে। আজকের এই মাহফিল, দোয়ার মাহফিল, এটা কয়েক বছর যাবৎ আপনাদের অত্র গ্রামের জনাব মরহুম শাহ আলম সর্দার সাহেব মৃত্যুবরণ করার পর থেকে ওনার ছেলেরা এই দোয়ার মাহফিলটি করে আসতেছে। তাদের ওনার ছেলে এই যে মিজানুর রহমান, এরপরে আরও যারা আছে, শাহ আলম সর্দার সাহেব কিন্তু ওনার মৃত্যুর আগে ওনার সব ছেলেদেরকে আমার হাতে বায়াত করে দেওয়া গেছে। উনি বলছিল আমি তাকে না থাকি, আমার সব ছেলেদেরকে আপনার কাছে মুরিদ করে দেওয়া যায়, ওরা যেন আপনার ছায়ায় থাকে। আলহামদুলিল্লাহ ওরা আমাকে ওরকম সম্মান করিয়াছে এবং প্রতি বছর আমি দেখতেছেন এই দোয়ার মাহফিলটা করতেছে। এই মরহুম শাহ আলম সর্দার সাহেবের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলটা করে। আর আওলাদ যারা আছে, আমরা যারা আছি, আমাদের যে মুরব্বীরা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, মা বাপ দাদা দাদি, সবার জন্য সবচেয়ে বড় কাজ হইলো আপনি নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার এই নামাজ, নফল নামাজ কয়েক পড়লাম, আল্লাহ সবটা আমার বাবা মায়ের রুহে পৌঁছাই দাও। কোরআন তিলাবাত করে করে এই কোরআন তিলাবাতগুলি তাদের রুহের মধ্যে পৌঁছাই দেওয়ার জন্য বলেন, আল্লাহ আমি যা কিছু কোরআন তিলাবাত করছি আমার মা বাবার রুহ পৌঁছাই দিলাম। কারণ কবর জগতের মধ্যে আমাদের মুর্দেগানা অসহায় অসহায়। ওরা ওইখান থেকে কি বলতেছে, তো তাওয়াঙ্গর গশতি এ আজমালে মা, তো তাওয়াঙ্গর গশতি এ আজমালে মা, এই কদর গাফিল বুদি আজহালে মা। ওই কবরবাসীরা বলতেছে, ওরে আমার আওলাদের দল, আমার সম্পদ দিয়ে আমার সম্পদ দিয়ে, আমার জায়গা দিয়ে, আমার টাকা দিয়া আজকে তুমি বড় লোক হয়েছো, বাড়িওয়ালা হয়েছো, টাকাওয়ালা হয়েছো। আজকে আমি কবরে আইসা বললাম, আজকে আমার একটু খবর তোমরা নাও না। আমি তোমাদের কাছে সম্পদ চাই না, টাকা চাই না, আমার সম্পদ দিয়ে, আমার টাকা দিয়া টাকাওয়ালা হয়েছো, সম্পদওয়ালা হয়েছো। কেমন করে তোরা আমাকে ভুলে গেলি? তো তাওয়াঙ্গর গশতি এ আজমালে মা, এই কদর গাফিল বুদি আজহালে মা। ওই কবর দেশ থেকে ওরা বলতেছে, রে আওলাদের দল, কেমনে তোরা আমাকে এমন করে ভুলে গেলি? আমার জন্য কি একটু কিছু পাঠাইতে পারো না? কি পাঠাইবো আমরা? ওখান থেকে তো খানা পাঠান যাইব না, বিরিয়ানি পাঠান যাইব না, কোনো কিছুই তো দেওয়া যাবে না। আমরা কি দেব তাদের জন্য? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসের মধ্যে আছে, নেককার সন্তান যদি রেখে যাও, ওরা তোমার জন্য দোয়া করবে। আর যারা কবরবাসী আছে তাদেরকে স্মরণ করে দোয়ার আয়োজন যারা করে, আজকে আমরা এখানের মধ্যে তারা যে অনুষ্ঠান করছে, এখানে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, জিকির আজকার পড়েছি, দরুদ ইস্তেগফার পড়েছি। ওনার ছেলেরা, ওনার যে ছেলেরা আছে, মেয়েরা আছে, তারা সবাই মিললা ওই প্রতি বছরই দোয়ার আয়োজনটা করে থাকে, দোয়ার মাহফিলটা করে থাকে। আলহামদুলিল্লাহ ওনার ছেলে, ওনার মেয়ে যারা আছে, তারা সবাই মিলা এই মাহফিলটা করে বাবার রুহের মাগফিরাতের জন্য। তাদের আরও যারা আছে, দাদা দাদি, নানা নানি, সকলের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলটা করে থাকে। এই মুর্দেগানের রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিল। আমাদের যত মুর্দেগান কবর আছে, আমরা তাদের সকলের জন্যই আমরা দোয়া করব। আর বিশেষ করে মরহুম শাহ আলম সাহেবের এই ছেলেরা সবাই মিলা যে ওনার রুহের মাগফিরাতের উপলক্ষে মাহফিলটা করে থাকে, আমরা সবাই দোয়া করব তাদের আজকের দিনে যত খরচ আছে, টাকা পয়সা সহ সব কিছুকে আল্লাহ তাআলা হাজার গুণ বাড়াইয়া জনাব মরহুম শাহ আলম সর্দার সাহেবের রুহের মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দেব। দুনিয়াতে থাকাকালীন যত গুনাহ খাতা করছে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এবং ওনার যে আওলাদরা আছে, ছেলে মেয়েরা আছে, তারা প্রতি বছর যে স্মরণ করে মাহফিলটা করতেছে, আল্লাহ পাক তাদেরও জানে মালে যেন বরকত দান করে। আমরা তাদের সবার জন্য দোয়া করব। যারা আমরা আশেপাশে আছি, দোয়া যারা সামিল হইব, আমরা দোয়ার পরিবেশে বসে যাই।
আর দাওয়াত আপনি পাইয়ে গেছেন। দুয়ার পরে আপনাদেরকে দুয়ার জিকিরের মধ্য দিয়ে আপনাদের সবার হাতে হাতে তার তাবারক দিয়ে দিব। তাবারকটা আপনার হাতে নিয়ে যাইবেন। এরপরে দুয়ার আমরা দোয়া করে সবাই যাব। রাজি আছি না? আবার হাতের মধ্যে ফুটা দিয়ে উঠে জানগা উঠতে জানগা বিশৃঙ্খলা সৃষ্টি করে না কিন্তু। আর বিশেষ করে শাহ আলম সাহেবের ছেলে তো মাশাল্লাহ মেম্বারও হয়েছে। মেম্বার আছে কই? মেম্বার আসেনি মাহফিল? মেম্বার সাহেব আসেনি মাহফিল? নাই, নাকি গরু ঘুমাইছে আমার লাগাই দিয়া আছে কো দেখি না দি। যাক, মেম্বার সব আই করেন, ভিতরে আসেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই আল্লাহ পাকের কাছে তওবা করব। রাজি আছেন সবাই? সবাই মহব্বত জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া হয়ে যাবে। যারা আশেপাশে আছেন সবাই বসেন, আর দোয়ার পরিবেশে বসেন। আগে বনি তখন জাগ হইও না, মানুষে জাগা হইতেছে না তো কি করবেন, একটু কষ্ট করে একটু আগে বসেন। আমরা তাবারকগুলি সবার হাতে হাতে দিয়ে দেন, একটু একটু ফাঁক করে দেন, তাবারকটা যেন দিতে পারে। আর সবাই একটু সামনে একটু 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 ফাঁক করে দেন, লাইন করে। কেউ কথা কয় না, আপনারা শুধু জিকির করেন। সবার হাতে হাতে তাবারক দিয়ে দিব। তাবারক শেষ হইলে এবার দোয়াইব। আর মেম্বার সাহেব কই সামনে আইন, আপনারা দায়িত্ব আছে কিছু দোয়া টোয়া চাইবেন। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الله حاضري الله ناظري الله معي إلا الله 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 إلا الله.
illallah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الله حاضري الله ناظري الله معي الله 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 সবাই মহব্বত জোরে শুনে জজবার সাথে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা সবাই একবার আলহামদুলিল্লাহ সূরা তিনবার কুল হুয়াল্লাহ সূরা সবাই আমরা পড়ি সবার মধ্যে গানের জিয়ারতের উদ্দেশ্যে ঈসা আলাইহিস সালাম হিসাবে আমরা সবাই মধ্যে গানকে স্মরণ করে একবার আলহামদুলিল্লাহ সূরা তিনবার কুল হুয়াল্লাহ শরীফ আমরা পাঠ করি সবাই ইস্তিগফার করুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا ظلمنا
السلام وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দিরা জীবনের সমস্ত গুনাহগুলো মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম সগীরা কবিরা শিরক বিদআত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুনাহ খাতা অন্যায় অপরাধ আমরা করেছি আয় আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আয় আল্লাহ তোমার গফফার নামের ওসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ জানি না কোন সময় যে দুনিয়াতে আমাদের বিদায় হয়ে যাওয়া লাগে আয় আল্লাহ আমাদের কাদের জন্য জানি 3.5 হাত মাটির হুকুম হয়ে গেছে কাদের জন্য জানি কাফনের কাপড় কাটা হয়ে গেছে আয় আল্লাহ যদি গুনার বোঝা নিয়া মালাকুল মউতের সামনে ধরা পড়ে যায় আমরা ধ্বংস হয়ে যাব মওলা তোমার কোনো লাভ হবে না আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ খাস করে এই আমির পাড়া মজলিস পাড়া আমির পাড়া আয় আল্লাহ অত্র এলাকার গ্রামের বিশিষ্ট সর্দার ছিলেন শাহ আলম সর্দার সাহেব মরহুম শাহ আলম সর্দার সাহেবের আয় আল্লাহ দুনিয়ার জীবনে যত গুনাহ খাতা রয়েছে তার ছেলে মেয়েরা ইসালে সওয়াবগুলোকে আজকের এই মাহফিল হানি করেছেন আজকের এই মাহফিলের যত কোরআনে তেলাওয়াত হয়েছে জিকির আজকার হয়েছে দুরূদ ইস্তিগফার করা হয়েছে তার পূর্ণ সওয়াব আর বরকত তার রূহের মধ্যে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তার দুনিয়ার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাসের সওয়াব বরকত তার রূহে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তার ছেলে মেয়েরা আজকের দোয়ার অনুষ্ঠানের মধ্যে রয়েছে দোয়ার আয় দে আল্লাহ দোয়ার মজলিসের মধ্যে তার হাত উঠাইছেন আল্লাহ আয় আল্লাহ শাহ আলম সর্দার সাহেবের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও দুনিয়ার জীবনে যত গুনাহ খাতা হয়েছে আল্লাহ মেহেরবানি করে তার গুনাহ খাতাগুলি মাফ করে দাও আয় আল্লাহ আজকের এই মাহফিলের পরিপূর্ণ সওয়াবটুকু তার রূহের মধ্যে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সহ যারা অন্ধকারময় কবরে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে পৌঁছাইয়া দাও প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ আমাদের যাদের মা নাই আমাদের যাদের বাবা নাই আয় আল্লাহ আমরা যারা মা হারিয়েছি যারা আমরা বাবা হারিয়েছি মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার কবরগুলোরে জান্নাতুল ফিরদাউসে টুকরা বানাইয়া দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করো ওই বাচ্চাদের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমাদের সকল আত্মীয় স্বজন গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমাদের জিন্দেগীর মধ্যে যত রকমের গুনাহ খাতা অন্যায় অপরাধ আমরা হয়ে গেছি আল্লাহ মাসুম বেগুনাহ বাচ্চাদের মতো আমাদের মাফ করিয়া দাও আয় আল্লাহ গুনার বোঝা দিয়ে মালাকুল মউতের সামনে যেন আমরা না পড়ি গুনাহের বোঝা দিয়ে যদি মালাকুল মউতের হাত ধরা পড়ে যায় মাবুদ গো পরকাল আমাদের ধ্বংস হয়ে গেল আয় আল্লাহ আমাদের মাফ করে দাও আয় আল্লাহ মওত পর্যন্ত সহি ঈমান আর আমলে চলার তৌফিক দান করে দাও আয় আল্লাহ যদি আমাদের ক্ষমা না দাও কোথায় যাব তুমি ছাড়া তো আর কোনো মাবুদ নাই ঘুরে ঘুরে তোমার ওই দরবারে আমরা হাজির হব দোস্তের কুকুর আইনো দোস্তের দুয়ারে দোস্তের কুকুর আইনো দোস্তের দুয়ারে
লাঠি ডান্ডা মারিও না তারাও আমরারে, তারাইলে ফিরে আইমো কুত্তা যে তোমার। দয়া কর দয়ার আল্লাহ দুহাই তোমার, দয়া কর দয়ার আল্লাহ দুহাই তোমার। ভালো থাকি বুড়া থাকি তবুও তোমার, পাপি বলে পায়ে টেলে না করিও বার, পাপি বলে পায়ে ঠেলে না করিও বার। যত গুনাহ করি আসি মাফ করো মোরে, মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে। খালি হাতে আশা নিয়ে আসি সাই, নিরাশা হইয়া যেন ফিরে নাহি যাই। গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও, গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও। আমরা তোমায় ভুলে গেছি তুমি না বলিও, তোমারি প্রেমেতে আল্লাহ করে দেও ফানা, তোমারি প্রেমেতে আল্লাহ করে দেও ফানা। দিবানিশি থাকি যেন হইয়া দেওয়ানা, দিবানিশি থাকি যেন হইয়া দেওয়ানা। মুহাম্মদি রূপে গুনে করে দেও ফানা, মদিনাতে ঘুরি ফিরি হইয়া দেওয়ানা, মদিনাতে ঘুরি ফিরি হইয়া দেওয়ানা। আয় আল্লাহ, অনেক রোগীরা দোয়া চেয়েছেন, আয় আল্লাহ সমস্ত রোগীদেরকে সেই পায়ে আজরা দায়মা করিয়ে দাও। আয় আল্লাহ, এই দুয়ার মজলিসের মধ্যে আমরা যারা অসুস্থ আছি, যারা যেই রোগ নিয়ে কষ্ট পাইতেছি, আল্লাহ সমস্ত রোগীদেরকে সমস্ত রোগ থেকে তুমি পরিপূর্ণভাবে সুস্থ দান করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা যারা বিভিন্ন বিভিন্ন জরুরত নিয়ে দোয়া চাইছে, আয় আল্লাহ বিভিন্ন অবস্থা নিয়ে দোয়া চাইছে, আয় আল্লাহ কেউ রেনে ভেঙে পড়ে দোয়া চাইছে, মিথ্যা মামলা মোকদ্দমায় পরে কষ্ট পাইতেছে, আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের নেক আশা বাসনাগুলি কবুল আর মঞ্জুর ফরমাও। যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণ থেকে মুক্তি দান করে দাও, যারা অসুস্থ হয়ে গেছে আল্লাহ সুস্থ দান করে দাও। আমরা যারা অসুস্থ আছি, যারা যে রোগ নিয়ে কষ্ট পাইতেছি, আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ শিফা দান করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিল থেকে আমাদের সকলের পক্ষ থেকে অগণিত দরুদ ও সালাম সরকারে দু আলম তাজেদের মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাকের মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে অগণিত দরুদ ও সালাম নবীজি রোজা পাকের মধ্যে পৌঁছাইয়া দাও।
আয় আল্লাহ আমাদের পুরো দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে শান্তি বরকত রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ সব রকম বিপদ বালা মুসিবতে আমাদের হেফাজত করিয়ে দাও। আয় আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত করিয়ে দাও। আয় আল্লাহ বিশেষ করে যারা মাহফিল খানি করছেন ইয়া আল্লাহ মরহুম শাহ ছেলে মেয়েরা, আয় আল্লাহ তাদের সকলের নেক আশা নেক বাসনাগুলি পুরা করে দাও। আয় আল্লাহ তাদের যত রকমের হাজত আছে পুরা করে দাও। আয় আল্লাহ তাদের নেক আশা বাসনাগুলি পুরা করে দাও। যারা অসুস্থ আছে ইয়া আল্লাহ তাদের সুস্থ করে দাও। তাদের ছেলে মেয়ে বাচ্চাদেরকে দিনদার মোত্তাকি করে, যারা আলেম হাফেজ সই কবুল মঞ্জুর ফরমাও। اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها حقه العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم